প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে সকালে মা উঠে হাটে চলে গিয়েছিল। হাটে গিয়ে এই বাক্সটা কিনে এনেছে। কত সুন্দর তাই না বলো? এই বাক্সটা কিন্তু অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের কেনার, কিন্তু পরিস্থিতির কারণে কেনা হয় নাই। এই বাক্সটা কিন্তু মা আজকের কিন্তু শেষ পর্যন্ত কিনেই আনলো। যাই হোক, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসছো, একটা লাইক দিয়ে দাও। জানো বন্ধুরা, আমি ঈদের দিন ভিডিও কেন দিতে পারিনি? আসলে ঈদের দিন এত জ্বর উঠেছিল আর মাথাটাও খুব যন্ত্রণা করছিল, আর পরিস্থিতি এমনই ছিল আমি কিন্তু করতে পারিনি ভিডিওটা। সেই জন্যে ভিডিওটা দেওয়া হয়নি। আর আমার একটু শরীর খারাপ থাকলে না, আমি কিন্তু কোনো কাজটা বা কোনো কিছু আমি করতে একদম পছন্দ করিনি, আমার ভালোই লাগে না। সেই জন্যে ভিডিওটা দেওয়া হয়নি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কাঁঠাল দানাগুনি এখন আমি ধুপে দিয়ে দিচ্ছি। আর কাঁঠাল দানা খেতে কিন্তু আমার দারুণ লাগে, রান্না করলে বেশ ভালো লাগে আমার। সেই জন্যে কাঁঠাল দানা আমাদের যখনই কাঁঠাল কেনে, কাঁঠালের দানাগুলো আমি খুব যত্ন করে রাখি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো পুঁই শাকগুলো কত সুন্দর তাই না বলো? পুঁই শাক খেতেও আমার কিন্তু খুব সুন্দর লাগে। আজকের পুঁই শাকটা আমাদের রান্না হবে ডাল দিয়ে। তো এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি আমি, আর ডালটা এখন ফুটে উঠেছে। ডালটা হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরে পুঁই শাকটা তুলে দিয়ে পুঁই শাক আর ডাল রান্নাটা হয়ে যাবে। যাই হোক, গতকালকের আমি একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি, ক্লিপ তুলেছিলাম। মিউজিক অ্যাড করে আমি ভিডিওটা ছেড়েছিলাম। আসলে কি বলতো বন্ধুরা, কালকের মাথা এত যন্ত্রণা হচ্ছিল, তাই ভিডিওতে ভয়েসটা দেওয়া না অসম্ভব ছিল। তো সেই জন্যে আমি ভিডিওতে ভয়েসটা দিতে পারিনি। তো কালকের ভিডিওতে আমি বুঝতে পেরেছি ভয়েস না দিলে ভিডিওটা কিন্তু কেউ দেখতে চায় না। কালকের ভিডিওর বন্ধুরা ওয়াচ টাইমের অবস্থা অনেকটাই খারাপ। আবার একটা বন্ধু নাম বলবো না, ঢুকে আমার ভিডিওতে একটা কমেন্ট করে বেরিয়ে গেছে, কিন্তু আমি ভিউজটা পাইনি। কারণ কেন জানি না, এখন এটা নিয়ম হয়েছে, ভিডিওটা দেখলে 1 মিনিট বা 1 মিনিটের একটু বেশি ভিডিওটা দেখলে তবেই ওয়াচ টাইমটা পাওয়া যায়। সেই জন্য হয়তো হবে। যাই হোক, মাকে আমি আদা রসুনটা ভালো করে বেটে দিয়েছি। আর এদিকে মা দেখো ভুঁড়িটা ভালো করে এখন ভেজে নিচ্ছে। আসলে ডাল পুঁই শাক আর ভুঁড়ি ভাজা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে, সেই জন্যে মা আজকের এটাই করছে। আসলে মাংস খেতে আর ভালো লাগছে না, কুরবানির মাংস। এদিকে দেখো মায়ের ডাল পুঁই শাকের রান্নাটা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে তাই না বলো? এই ডাল পুঁই শাক খেতে কিন্তু অসাধারণ খেতে লাগে। তো যাই বন্ধুরা, যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরাও লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। এক বন্ধুরা, ওদিকে রান্না বান্না হচ্ছে, তারপরে আমি চলে গেলাম গোলা কিনতে। মাকে বললাম আমি কিনবো, মা বললো না তোর তো জ্বর, তুই খাস না। কিন্তু আমি মাকে বলিনি, এদিকে আমি কিনতে চলে এসেছি। কারণ যেহেতু অনেক গরম পড়েছে আর খেতে অনেক সুন্দর লাগবে, গোলা খেতে আমার অনেক ভালো লাগে। এগুনি না আমি ছোটোবেলায় খেতাম, খেতে খুব সুন্দর লাগতো, তো সেই জন্যে এখনও খাই। তো যাই হোক, এদিকে বরফটা ভালো করে চেঁচে নিচ্ছে, চেঁচে নিয়ে তারপরে ওই যে রঙগুলো দেয় না, ওই রঙগুলো দিচ্ছে, দিয়ে তারপরে বিট নুনটা দিয়ে দিল, দিয়ে তারপরে এখন ভালো করে পাইপ টাইপ দিয়ে নিয়ে তারপরে আমাকে দেবে। আর এইটা না অনেক সুন্দর খেতে লাগে, রং যেহেতু, আর সেই জন্যে আরও খেতে ভালো লাগে, দেখতেও দারুণ লাগে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো কত সুন্দর লাগছে, কালারটাও দারুণ লাগছে। তো যাই হোক বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করেছি। আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।